হাই গাইস, আসসালামু আলাইকুম। ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো গাইস, আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক লগারিদম অধ্যায়টি আলোচনা করব। তো গাইস, প্রথম পর্বে আমরা সূচকের সূত্রগুলো আলোচনা করেছিলাম। তো গাইস, আজকে আমরা দ্বিতীয় পর্বে সূচকের 1 থেকে 4 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করব। তো গাইস, 1 নম্বর অঙ্কটি ছিল 7 কিউব ইন্টু 7 ইনভার্স কিউব ডিভাইডেড 3 ইন্টু 3 ইনভার্স 4। তো গাইস, এখন আমরা যে কাজটা করব, তো গাইস দেখুন দুইটা 7 কিন্তু একই, তার মানে বেস একই, তাহলে আমরা কি করতে পারি, একটা বেস কমন নিতে পারি। তো গাইস দেখুন পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, যেহেতু গুণ সম্পর্ক, গুণের সঙ্গে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তো দুইটা বেস একই আমরা কমন নিয়েছিলাম, পাওয়ারগুলো কি আছে, পাওয়ার কি আছে 3, 3 ইন্টু থাকলে কি করব, প্লাস ক্লোজ ব্র্যাকেট এই যে -3 ডিভাইডেড। তো গাইস দেখুন 3 এখানে কয়টা ছিল, একটা, 3 ইন্টু কি ছিল 3 ইনভার্স 4। তো গাইস দেখুন 3 পাওয়ার কোনো কিছু আছে, তো গাইস 3 পাওয়ার কিন্তু কোনো কিছুই নেই। তো গাইস আমরা যখন লিখি এক্স স্কোয়ার, তার মানে আমরা বুঝি এক্স ইন্টু এক্স, এক্স আর এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার। তো গাইস এর ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দিতে চাই, তো গাইস দেখুন এক্স এর পাওয়ার কি ছিল 1 ইন্টু এক্স এর পাওয়ার কি ছিল 1 ইকুয়াল, দুটা বেস একই, আমরা একটা কমন নিতে পারি, গুণের সাথে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, 1 প্লাস 1 ইকুয়াল কি লিখবো, এক্স স্কোয়ার। তো গাইস এভাবেই আমরা ক্যালকুলেশন করব। তাহলে 3 পাওয়ার 9 মানে কি ছিল, 3 পাওয়ার 9 মানে কি ছিল, 1 ছিল, তাহলে লিখতে পারি 3 পাওয়ার 1 এই ইন্টু, তাহলে কি করব, প্লাস ক্লোজ ব্র্যাকেট ইনভার্স 4। তো গাইস দেখুন দুটো বেস কিন্তু একই, জন্য আমরা এটা কিন্তু কমন নিয়েছিলাম। তাহলে এই 3 পাওয়ার 9 মানে কি ছিল, এই 3 পাওয়ার 9 মানে কি ছিল, 1 ছিল, ইন্টু থাকলে কি করব, প্লাস ক্লোজ ব্র্যাকেট ইনভার্স 4। তো গাইস এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখুন 7 ক্লোজ ব্র্যাকেট 3 প্লাস 7 কি হয়, মাইনাস এই যে 3 ডিভাইডেড, দেখুন 3 যা আছে আমরা কি করব, তাই লিখবো 1 প্লাস কি হয়, মাইনাস এই যে 4 আমরা লিখবো। তো গাইস দেখুন, তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, 7 ক্লোজ ব্র্যাকেট, তো গাইস 3 থেকে 3 মাইনাস করলে কি হবে, 0 ডিভাইডেড, এখন আমরা যে কাজটা করবো -4, এখানে কি ছিল -4 প্লাস 1। তো গাইস -4 থেকে +1 গুলো থাকে কি -3 থাকে, তো আমরা লিখতে পারি 3 পাওয়ার -3। তো গাইস এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, তো এখন আমরা যে কাজটা করব, যে কোনো সংখ্যার পর 0 হলে কি হয়, 1 হয়। তো গাইস যেহেতু 7 এর পর 0, আমরা কি লিখবো, 1 লিখবো, 7 পর 0 আছে কি লিখবো, 1 লিখবো, 7 পর 0 থাকার কারণে কি লিখছি 1 ডিভাইডেড, দেখুন তো 1 আপন কি লিখবো, 1 আপন 3 পাওয়ার কিউব। তো গাইস আমরা এটা কি করে লিখলাম, 3 পাওয়ার, যেহেতু ছিল 3 পাওয়ার -3, এই জন্য আমি লিখেছিলাম 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার কিউব। তো গাইস এটা আমরা কি করে লিখলাম, এটা সূত্র ছিল যে a টু দি পাওয়ার ইনভার্স n ইকুয়াল লেখা যায় 1 আপন a টু দি পাওয়ার n। তো গাইস n হচ্ছে ন্যাচারাল সংখ্যা, n এর জায়গায় যে কোনো সংখ্যা আসতে পারে। তো গাইস এখানে যদি 1 আসতো a টু দি পাওয়ার 1 আপন 1 লিখতাম, যদি 2 আসতো 1 আপন a টু দি পাওয়ার কি লিখতাম, 2 লিখতাম। তো গাইস যেহেতু এখানে ছিল 3 পাওয়ার ইনভার্স 3, তাহলে 1 আপন 3 টু দি পাওয়ার কি ছিল 3। এখন আমরা যে কাজটা করব, তো গাইস 1 আমাদের যা ছিল তাই লিখবো, 1 ডিভাইডেড 3 কয়টা আছে, 3টা। তো গাইস 3টা 3 যদি আমি গুণ করি তাহলে হয় 27 কি করে। তো গাইস দেখুন 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, বলতে গেলে 27। তো গাইস এখন আমরা যে কাজটা করতে পারি, তো গাইস দেখুন এখন আমরা যে কাজটা করব, এটা দুই তলা ভগ্নাংশ হয়েছে, তো আমরা উল্টা যদি, তাহলে 1 ইন্টু 27 ডিভাইডেড 1 লিখবো। তো গাইস দেখেন এই যে 1 ইন্টু কি করছি, গুণ, এই ভাগগুলো কি এসেছে গুণ, হর যাবে লবে, লব আসবে কি হরে, তাহলে 1 ইন্টু 27 ডিভাইডেড 1, এই 27 কে 1 দিয়ে গুণ করলে 27, দেন 27 কে 1 দিয়ে ভাগ করলে 27। তো গাইস অ্যান্সার ছিল আমাদের 27। তো গাইস এটা ছিল আমাদের 1 নম্বর সলিউশন। তো গাইস আমি আপনাদেরকে আবার একটু বোঝাই দিচ্ছি অল্প সময়ের ভিতরে। তো গাইস দেখুন এখানে একেবারে সহজ বিষয়, 7 কি ছিল, দুইটা বেস কিন্তু একই ছিল, দুইটা বেস কি ছিল, একই ছিল, দুইটা বেস যেহেতু একই আমরা এটা কমন নিয়েছিলাম। তো এই 7 এর পর কি ছিল 3, তো 3 লিখছিলাম, ইনটু থাকার কারণে কি করছি প্লাস, ইনটু থাকলে কি করব প্লাস, ইনভার্স কি ছিল, এই যে 3 ছিল, ইনভার্স কি এই 3,
3/9 মানে কি ছিল 3/9 মানে 1 ছিল, তাহলে 3/1 দেখুন দুইটা বেস কিন্তু একই, এটা কমন নিয়েছিলাম। 3/9 মানে কি ছিল 1 ছিল, ইনটু তাহলে কি করব প্লাস 3 কি ছিল -4, এর জন্য -4 দিয়েছিলাম। তো গাইস 7 যা ছিল তাই রাখছিলাম, 3 রাখছিলাম, প্লাস মানে গুণগুলো কি -3 ডিভাইডেড। তো গাইস 3 যা ছিল তাই 1 এর প্লাস মানে কি হয় -4। তো গাইস দেখুন 7 যা ছিল তাই 3 থেকে 3 মাইনাস করলে কি হবে 0, তাহলে 7/0 ডিভাইডেড 3 পর কি হয় -4 থেকে +1 গেলে কি থাকে -3 কি থাকে -3 থাকে। তো গাইস দেখুন 7/0 হলে কি 1 হয়, তো আমরা জানি কোনো সংখ্যার পর 0 হলে কি হয় 1 হয়। 3/ইনভার্স 3 থাকার কারণে আমরা কি করেছি 1/3, তো 1 ডিভাইডেড 1, তো 3 ছিল কয়টা 3টা, তাহলে গাইস 3টা 3 গুণ করলে কি হয় 27। তো এটা ছিল আমাদের দুই তলা ভগ্নাংশ, এই ভাগগুলো কি হয় গুণ, তাহলে 1 × 27 আসবে লবে, 1 আসবে কি হরে, এই 27 কে 1 দ্বারা গুণ করলে 27, এই 27 কে 1 দ্বারা ভাগ করলে আসতেছে আমাদের 27। তো গাইস এটা ছিল আমাদের 1 নম্বর সলিউশন। তো গাইস এখন আমরা 2 নম্বর সলিউশনটা দেখব। তো গাইস দেখুন 2 নম্বর প্রশ্নটি যা ছিল আমাদের, তো গাইস দেখুন 2 নম্বর প্রশ্নটি ছিল 2 নম্বর প্রশ্ন ছিল 3√7² 3√7² ইন্টু 3√7 ডিভাইডেড √7 ছিল। তো গাইস এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন আমরা যদি সলিউশন করতে চাই 7² যা ছিল আমরা তাই রাখবো। তো গাইস এই যে 7² যা ছিল তাই রাখবো, রাখার পরে 3 থাকার কারণে আমরা কি করব 1/3 লিখবো, কি লিখবো 1/3, এই ইন্টু দিলাম, এই 3 থাকার কারণে কি লিখবো 7/1/3, এই ডিভাইডেড। তো গাইস ইকুয়াল ইউজ করবো আমরা, রুট থাকলে কোনো সংখ্যার পর যদি রুট থাকে কি করব, কোনো সংখ্যার মাথায় মূলত যদি রুট থাকে তাহলে কি করব আমরা এটাকে লিখতে পারি 7/1/2 লিখতে পারি, রুট থাকলে কি লিখতে পারি 1/2 লিখতে পারি। তো গাইস দেখুন এই 7 কি ছিল স্কয়ার, তো 7 যদি স্কয়ার ছিল স্কয়ার কি 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি 7 ক্লোজ ব্র্যাকেট 2 কে কি করতে পারি 2 ডিভাইডেড এই যে 3 লিখতে পারি ইনটু 7 পরে কি হবে 7 ক্লোজ ব্র্যাকেট 1 কি হবে 3 এই যে ডিভাইডেড। তো লিখতে পারি 7 এর পর কি লিখতে পারি 7 এর পর 1/2। তো গাইস দেখুন এখন আমরা যে কাজটা করব, তো দেখুন যে এই 7 দেন আছে কি 7, তিনটা 7 একই। তো গাইস দেখুন বেস মূলত তিনটা বেস একই, তো সেক্ষেত্রে আমরা একটা বেস কমন নিতে পারি। তো গাইস দেখুন আমরা যদি একটা বেস কমন নেই, তো বেস বলতে কি 7 কমন যায়, এখানে মূলত বেস ছিল 7, তো 7 যদি কমন নেই থাকবে কি 2 ডিভাইডেড 3, তো লিখি 2 ডিভাইডেড 3। তো কি সম্পর্ক, তো গাইস এই দুটো বেজের মধ্যে কি সম্পর্ক এই ইনটু সম্পর্ক, তাহলে আমরা কি করতে ইনটু থাকলে কি করতে পারি প্লাস লিখতে পারি, প্লাস 1/, কি ছিল 1/3। তো গাইস দেখুন এই দুটো বেস, এই বেজের সঙ্গে কি সম্পর্ক ভাগ সম্পর্ক, তো ভাগ থাকলে আমরা কি লিখতে পারি মাইনাস লিখতে পারি, মাইনাস কি লিখবো 1/2 লিখতে পারি। তো গাইস দেখুন এখন আমরা যে কাজটা করব যে 7/3 লসাগু হয় 6, কি হয় 6, 3 লসাগু 6। এখন গাইস দেখুন এই 6 ছিল হর, কি ছিল হর, এই 6 কে হর কি ছিল 3, এই 6 ও হর, এই 2 হচ্ছে লব, এই 3 হচ্ছে কি হর, এই 6 কে আমরা যদি 3 কে দ্বারা ভাগ করি থাকবে কি 2, এই 2 কে আমরা 4 দ্বারা কি করব গুণ করব। বিষয়টা হচ্ছে এরকমটি, মানে হরে হরে ভাগ, ভাগ ফলের সাথে লবের গুণ, তাহলে হরকে হর দ্বারা ভাগ করলাম, ভাগ ফল আসতেছে 2, এই 2 ছিল লব, আবার ভাগফল ছিল কি লব, তাহলে 2 আর 2 গুণ করলে 4, প্লাসের কি হবে প্লাস, তো 6 কে 3 দ্বারা ভাগ করলে আসতেছে 2, 2 কে 1 দ্বারা গুণ করলে 2, মাইনাসের কি হয় মাইনাস, এই 6 কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 3, 3 কে 1 দ্বারা গুণ করলে কি হয় 3। তো গাইস এখন আমরা যে কাজটা করব 7/4 আর 2 যোগ করলে কি হয় 6, মাইনাস কি থাকে কি ডিভাইড কি থাকে 6। তো গাইস 6 থেকে 6 মাইনাস করলে কি হবে, তাহলে 7/3/6। তো এটা যে আমরা ক্যালকুলেশন করি 7/3 কে 3 গুণ কি হয় 6। তো গাইস যদি রুট থাকে আমরা, তো গাইস যদি রুট থাকে তাহলে আমরা হাফ নিতে পারি, তাহলে হাফ থাকলে কি করতে পারবো রুট নিতে পারবো, তাহলে আমরা এটা লিখতে পারি √7। তো গাইস এটাই ছিল আমাদের অ্যান্সার। তো গাইস আমি আপনাদেরকে আবার বোঝাই দিচ্ছি, দেখুন যে 3√7² ছিল ইন্টু 3√7 ছিল ডিভাইডেড √7 ছিল। তো 7² যা ছিলাম তাই রাখছিলাম, 3 থাকার কারণে কি করছি 1/3 লিখছিলাম ইন্টু তাহলে 7 যা ছিল তাই রাখছিলাম, 3 থাকলে কি করবো 1/3 লিখছিলাম, তো রুট থাকলে কি করতে পারি হাফ লিখতে পারি, 7 পাওয়ার কি হবে 1/2। তো গাইস দেখুন তিনটা বেস একই,
এর জন্য আমরা কি করতে পারি, তো গাইস এর পূর্বে একটা কাজ করেছিলাম, এই 2 কে আমরা গুণ করে দিয়েছিলাম, তাহলে 7 যা ছিল তাই রাখছিলাম, 2 আর 1 গুণ করে কি 2 ডিভাইডেড কি থেকে 3 ইনটু 7 পর কি ছিল 7 পর 1/3 যা ছিল তাই রাখছিলাম, তাহলে 7 পর 1/2 ছিল। তো গাইস দেখুন তিনটা বেস একই, তো আমরা একটা কমন নিয়ে ফেলেছিলাম, কমন নিয়েছিলাম। তো গাইস দেখুন তিনটা বেস আমরা একটা কমন নিয়েছিলাম। তো গাইস এই দেখুন এই দুইটা বেজের মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, কি সম্পর্ক, গুণ সম্পর্ক। যেহেতু গুণ সম্পর্ক তাহলে গুণের সাথে পাওয়ারগুলো কি যোগ হয়, তাহলে 2/3 ইনটু তাহলে কি করব এই যে প্লাস, তো লিখতে পারি 1/3। তো গাইস এই দুইটা বেজের সঙ্গে এই 7 কি ছিল ভাগ সম্পর্ক, তাহলে ভাগ তাহলে কি করতে পারি আমরা বিয়োগ লিখতে পারি, তাহলে কি লিখবো 1/2 ছিল 1/2। তো গাইস 7 3 3 12 লসাগু হয় 6, এই 6 কে 3 দ্বারা ভাগ করে আসতেছে 2, এই 2 কে 2 দ্বারা গুণ করে আসতেছে 4, প্লাস এর কি প্লাস 6 কে 3 দ্বারা ভাগ করে আসতেছে 2, 2 কে 1 দ্বারা গুণ করে আসতেছে কি 2, মাইনাসের মাইনাস, এই 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 কে 1 দ্বারা গুণ করলে 3। তো গাইস 7 পর 4 আর 2 যোগ করলে 6, মাইনাস কি থাকে 3 ডিভাইডেড কি থাকে 6। এখন দেখুন 7 পর 6 থেকে 3 মাইনাস করলে কি আসতেছে 3 ডিভাইডেড 6, তো 3 কে 6 দ্বারা ভাগ করলে কি থাকে 1/2 কি থাকে 2। তো গাইস দেখুন যদি কোনো সংখ্যার মাঝে রুট থাকে তাহলে হাফ লিখতে পারি, পাওয়ার হাফ লিখতে পারি না, তো হাফ থাকলে কি করতে পারি আমরা 7 রুট লিখতে পারি। তো গাইস এটাই ছিল আমাদের 2 নম্বর সলিউশন। তো গাইস এরপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণটা হচ্ছে আমি যখন নেক্সট অঙ্কগুলো করব তখন আরও সুন্দর করে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। প্লিজ আপনারা ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই ভালো মন্দ জানাবেন। আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি বিষয়টা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো করে বোঝাই দেওয়ার জন্য। তো গাইস আজকের যে আমার পরিশ্রমটা এটা আপনার জন্যই, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদেরকে ভালো করে বোঝাতে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আজকে আমার এই ভিডিও বানা সবগুলো বৃথা। এর জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাইস 3 নম্বর যে অঙ্কটা ছিল, যে দেখুন 3 নম্বর যে অঙ্কটা ছিল এটা অনেকটাই সহজ। তো গাইস দেখুন 3 নম্বর অঙ্ক এটা ছিল যে 2 ইনভার্স 1 কি ছিল 2 ইনভার্স 1 প্লাস কি ছিল প্লাস 5 ইনভার্স 1 ক্লোজ ব্র্যাকেট ইনভার্স কি ছিল 1 ছিল। তো গাইস আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি -1 থাকে 1/, কি সেই সংখ্যা যদি মনে করি x এর পাওয়ার -1 কি লিখতে পারি 1/x লিখবো, যদি লিখি যে b এর পাওয়ার -1 কি লিখবো 1/b লিখবো, যদি বলি গরু, হ্যাঁ গরুর পাওয়ার কি -1 কি লিখবো 1/, গরু। তো গাইস যে সংখ্যার পাওয়ার -1 থাকুক না কেন 1/, সেই সংখ্যাই হবে। তো গাইস দেখুন 2 এর পাওয়ার -1 ছিল, তাহলে কি লিখতে পারি 1/2 প্লাস এর কি প্লাস, তাহলে b এর পাওয়ার -1 তাহলে কি লিখবো 1/, সরি এটা b তো না, এটা 5 ছিল, 5 এর পাওয়ার -1 থেকে লিখবো 1/5 ছিল, ক্লোজ ব্র্যাকেট কি করব -1। তো গাইস দেখুন 5 আর 2 লসগু কি হয় 10। তো গাইস 5 আর 2 লসগু কি হয় 10, 5 আর 2 গুণ করলে কি হয় 10, এই 10 কে আমরা 2 দিয়ে ভাগ দেব, বলতে গেলে হরে হরে ভাগ ফলের সাথে লবের গুণ, 10 কে 2 দিয়ে ভাগ করলে কি আসছে 5, 5 কে 1 দ্বারা গুণ করলে কি আসে 5, প্লাস এর কি হয় প্লাস, এই 10 কে 5 দিয়ে ভাগ করলে আসছে 2, 2 কে 1 দ্বারা গুণ করলে কি হয় 2। তো গাইস ক্লোজ ব্র্যাকেট ইনভার্স 1 যা ছিল তা দিলাম, 5 আর 2 যোগ করলে কি হয় 7 ডিভাইডেড কি থাকে 10, ক্লোজ ব্র্যাকেট ইনভার্স কি থাকে 1। তো গাইস দেখুন কোন সংখ্যার পর বলেছিল -1 থাকলে 1/, যদি সেই সংখ্যাই হয় 7 ডিভাইড 10 কে আমরা একটা সংখ্যাকে যদি ভ্যালু করি তাহলে লিখতে পারি 1 ডিভাইডেড 7 ডিভাইড কি লিখতে পারি 10 লিখতে পারি। তো গাইস এটা কত তলা ভাঙাংশ 2 তলা, তাহলে ভাগ করলে কি হয় গুণ, তাহলে আমরা লিখতে পারি 1 ইনটু 10 বাই কি লিখবো, তো গাইস 10 বাই আমরা লিখবো 10 বাই কি লিখবো 10 বাই আমরা 7 লিখতে পারি 10/7। তো গাইস 10 কে 1 দ্বারা গুণ করলে কি হয় 10 ডিভাইডেড 7 ওকে 7, তো দেন হচ্ছে 1 ছিল লবে, এর নিচে নামে গেছিল 1 ছিল 7 ওকে কি 7। তো গাইস অ্যানসার ছিল 10/7, এটাই ছিল আমাদের অ্যানসার। তো গাইস আমি আপনাদেরকে আবার একটু বোঝাই দিচ্ছি, দেখুন 2 পাওয়ার ইনভার্স কি ছিল 1। তো গাইস দেখুন কি ছিল 2 পাওয়ার ইনভার্স 1 ছিল, প্লাস b পাওয়ার ইনভার্স কি ছিল 1, এর উপর কি ছিল ইনভার্স 1, তাহলে 2 এর পাওয়ার ইনভার্স 1 তার কারণে কি করেছিলাম 1/2 লিখছিলাম, প্লাস এর কি প্লাস 5 এর পাওয়ার -1 1/, কি 5 ক্লোজ ব্র্যাকেট ইনভার্স 1। তো দেখুন 5 আর 2 লসগু কি হয় 10, তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কি আসছে 5, 5 কে 1 দ্বারা গুণ করলে 5, প্লাস এর প্লাস 10 কে 5 দ্বারা ভাগ করলে আসছে 2, 2 কে 1 দ্বারা গুণ করলে 2, ক্লোজ ব্র্যাকেট ইনভার্স 1 যা ছিল তাই, 5 আর 2 যোগ করলে কি 7 ডিভাইডেড 10 যা ছিল তাই, ক্লোজ ব্র্যাকেট ইনভার্স কি ছিল 1 ছিল। তো গাইস বলেছিলাম যে কোন সংখ্যার পর -1 থাকলে 1/, সেই সংখ্যা যদি হয় তাহলে কি লিখতে পারি 7/10, এরপর ছিল -1 লিখতে পারি 1/7 ডিভাইড কি লিখতে পারি 10। তো দোতলা ভাঙাংশ উঠালে কি হয় ভাগ উল্টে গুণ, তাহলে 1 ইনটু 10 যাবে লবে 7 আসবে কি হরে, তাহলে 10 কে 1 দ্বারা গুণ করলে 10 কে সরি 1 কে 7 কে 1 দ্বারা গুণ করলে কি হবে 7, তাহলে 10/7 থাকে আমাদের অ্যানসার। তো গাইস এটা ছিল আমাদের 3 নম্বর সলিউশন।
তো গাইস 4 নম্বর সলিউশনটা আমরা এখন দেখবো। তো গাইস আমি আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমি 1 থেকে 4 নম্বর পর্যন্ত অঙ্ক দেখাবো। তো গাইস বৃষ্টি পড়তেছে, জানি না ভিডিওটা করতে পারবো কিনা। তো গাইস দেখুন যে 4 নম্বর অঙ্কটা কি বলছে। 4 নম্বর অঙ্কটি ছিল এটা 2a ইনভার্স 1। তো গাইস দেখুন 2a ইনভার্স 1 ছিল প্লাস কি ছিল 3b ইনভার্স 1 ক্লোজ ব্র্যাকেট ইনভার্স কি ছিল 1 ছিল। তো গাইস এটা যদি আমরা সলিউশন করি দেখুন যে 2 ইনটু এর পর ইনভার্স কিন্তু 1। তো গাইস 2 ইনটু এর পর ইনভার্স 1 তাহলে কি লিখতে পারি 1 আপন এ লিখতে পারি, প্লাসে কি করব প্লাস, তাহলে 3 ইনটু বির পর ইনভার্স 1 তাহলে কি লিখবো 1 আপন বি লিখবো ক্লোজ ব্র্যাকেট ইনভার্স 1। তো গাইস এখন যে কাজটা করব 2 কে 1 দ্বারা গুণ করে কে 2 ডিভাইডে কি লিখবো a প্লাসের প্লাস 3 কে 1 দ্বারা গুণ করে কে 3 ডিভাইডে কি ছিল এই যে b ক্লোজ ব্র্যাকেট ইনভার্স 1। তো গাইস দেখুন a আর b লসও কি হবে ab এই ab কে a দ্বারা ভাগ করে আসছে কি b কে 2 দ্বারা গুণ করলে কি হয় টুয়াইস b প্লাসের প্লাস ab কে b দ্বারা ভাগ করে আসছে কি a কে 3 দ্বারা গুণ করলে কি হবে থ্রাইস a ক্লোজ ব্র্যাকেট ইনভার্স কি ছিল 1। তো গাইস দেখুন টুয়াইস b প্লাস থ্রাইস a ডিভাইড ab সম্পূর্ণ যেটা সংখ্যাকে ভ্যালু করে এরপর কি ছিল -1। তো আমরা যদি কোনো সংখ্যার পাওয়ার -1 থাকলে 1 আপন সেই সংখ্যা তো লিখতে পারি 1 ডিভাইডেড কি লিখতে পারি টুয়াইস b প্লাস থ্রাইস a ডিভাইডেড a b। তো গাইস এটা ছিল দোতলা ভগ্নাংশ, ভাগগুলো কি হয় গুণ। তো লিখতে পারি 1 ইনটু ab ডিভাইডেড টুয়াইস b প্লাস থ্রাইস a। এটা ছিল আমাদের সলিউশন। তো গাইস একটু সাজিয়ে দিয়ে আমি লিখি ab ডিভাইডেড লিখতে পারি থ্রাইস a প্লাস টুয়াইস b। এটা ছিল আমাদের অ্যান্সার। তো গাইস ভিডিওটা আমি একটু সংক্ষিপ্ত করবো, কারণ হচ্ছে বৃষ্টি আসতে যে কোনো সময় ভিডিওটা কেটে যেতে পারে, কারণ গেলেই তো ভিডিও অফ করতে হবে বাধ্যতামূলক। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। জানাচ্ছি কথা বলতে পারতেছেন না, সরি। আসসালামু আলাইকুম।